অবভিয়াসলি ইলেকশনে যেভাবে রেকর্ড ভোটিং হয়েছে, যা হয়, তৃণমূল দাবি করছে এই রেকর্ড ভোটিংয়ের ফলে তাদের সুবিধা হবে, বিজেপি দাবি করছে রেকর্ড ভোটিংয়ের ফলে তাদের সুবিধা হবে, কংগ্রেস এবং সিপিএম দাবি করছে রেকর্ড ভোটিংয়ে তাদের সুবিধা হবে। এটা করতেই হবে, কারণ সেকেন্ড ফেজ অফ ভোট আছে, তাই সমর্থকদের উজ্জীবিত রাখতে হবে। তা আমি বলছি কি, আমি 3জন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বললাম কালকে, মানে বিটুইন কাল অ্যান্ড আজ, ভোটের পর এবং এর থেকে। একটা ব্যাপার আপনাদের কাছে আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, এইসব প্রিজাইডিং অফিসাররা সবাই মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় কাজ করেছে। অবভিয়াসলি বুঝতে পারছেন আমার ওইখানেই কানেকশান বেশি, এবং সেই সব প্রিজাইডিং অফিসারদের বক্তব্য হলো যে এরকম অবাধ ভোট তারা কখনো জীবনে দেখেননি। প্রতিটা বুথে 98 থেকে 99% ভোট পড়েছে, মানে খুব কম, 1-2জনও আসেনি, এরকমও হয়নি। এবং কড়া প্রহরা ছিল, কোনো ছাপ্পা ভোট হয়নি। অন্তত যে 3জন প্রিজাইডিং অফিসার ছিলেন বা পোলিং অফিসার ছিলেন যাদের সাথে কথা বলেছি, কোনো ছাপ্পা ভোট হয়নি, লোকজন ভয়মুক্ত হয়ে ভোট পড়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, অবভিয়াসলি মুর্শিদাবাদ মানে বুঝতেই পারছেন ওখানে মানে কোনো বুথে বিজেপির এজেন্ট থাকে না। মানে আমি এটাও বুঝি না যে বিজেপি কী করে বাংলা দখল করবে বলে, এদিকে মুর্শিদাবাদ মালদার একটা বড় জায়গাতেই তো তারা এজেন্টই, মানে বাংলার অনেক জায়গাতেই মুসলমান প্রধান এলাকাতে তারা এজেন্ট দেয় না, মানে আগে থেকেই ছেড়ে দেয়, রাইট? তো সেই অবস্থায় তারা কী করে এতটা এক্সপেক্ট করে আমি জানি না। হতেই পারে যে তারা একটা বড় সংখ্যায় হিন্দু ভোট পাবে, তার ভিত্তিতে তারা এটা করছে। কিন্তু আমি যে 3জন অফিসারের সাথে, মানে পোলিং বা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, কারুর বুথে কোনো বিজেপি এজেন্ট ছিল না। কংগ্রেস, সিপিএমের কিন্তু এজেন্ট ছিল বাইরে, বাট এগেন এটা মুর্শিদাবাদ এটা হতেই পারে, সেটাও আমি মানছি। তো ঘটনাটা হচ্ছে এই যে মুর্শিদাবাদে ভোট ভালো হয়েছে, লোকে যথেষ্টই শান্তিতে ভোট দিয়েছে। যেসব ঘটনা হয়েছে বিচ্ছিন্ন, এমনিতেই মুর্শিদাবাদে গণ্ডগোল বেশি হয়। মালদা এবং অন্যান্য জায়গা থেকে আমি কতগুলো আমার হোয়াটসঅ্যাপে কতগুলো মেসেজ এসেছে, যাদের সাথে আমি কথা বলতে পারিনি, যারা পোলিংয়ে বা এতে ছিল, তারাও বলছেন যে এরকম অবাধ নির্বাচন তারা কখনো দেখেননি, এবং ইলেকশন কমিশন অত্যন্ত ভালো কাজ করছে। ওভারঅল সবাই ইলেকশন কমিশনকে অত্যন্ত ধন্যবাদ দিয়েছেন। আর এইসব যেসব গুজব ছড়িয়ে বেড়াচ্ছে যে ইভিএম মেশিন হ্যাক হবে, এই হবে, এগুলো ভুলভাল কথা। কারণ ইলেকশন কমিশনের যে ফ্রড প্রিভেনশন প্রসিডিউর আছে সেটা যথেষ্ট স্ট্রং, প্রচুর সিগনেচার লাগে, কটা ভোট পড়েছে, কী হয়েছে। সো দ্যাটস নট গোয়িং টু হ্যাপেন, এগুলো ফালতু রটানো হচ্ছে। তো কালকে নির্বাচনে তৃণমূল, বিজেপি বাদ দিন, ইলেকশন কমিশন ডেফিনেটলি হিরো। এটা ঠিক, ইলেকশন কমিশনের ভুল সফটওয়্যারের জন্য প্রচুর লোকজন এসআইআর প্রসেসে সাফার করেছে। আমি তার জন্য ইলেকশন কমিশনকে যথেষ্ট সমালোচনাও করেছি, করাই উচিত, কারণ 27 লাখ ভোটার যে ডিসফ্র্যাঞ্চাইজড হয়ে গেল, ভোট দিতে পারলো না, এটা খুব বাজে। বাট প্যারালালি এটাও সত্যি, কালকে যেই বিপুল নির্বাচন হয়েছে, এর কারণ, এবং লোকজন ভয়মুক্ত হয়ে অবাধে ভোট দিতে পেরেছে। এবং আমি আবার বলছি, যেসব প্রিজাইডিং পোলিং অফিসারদের সাথে আমি কথা বলেছি, তাদের এটা হয়তো সব, মানে তারা অনেক কবার ভোট করেছেন, বলছেন এরকম অবাধ নির্বাচন তারা দেখেননি। সুতরাং ইলেকশন কমিশনের একটা বিশাল বড় ধন্যবাদ প্রাপ্য এরকম অবাধ নির্বাচনের জন্য। ভোটে যেই জিতুক না কেন, গণতান্ত্রিক প্রক্রিয়াটা একটা সুষ্ঠু ওনারা প্রক্রিয়া রাখতে পেরেছেন, যদিও ডিসফ্র্যাঞ্চাইজমেন্টটা খুব দুর্ভাগ্যজনক, এবং তার জন্য সমালোচনা আমি করেছি। বাট ওভারঅল ইলেকশন কমিশন যে ভালো কাজ করেছে তার জন্য তাদের ধন্যবাদ জানাতেই হবে।